নারকোল দিয়ে নিরামিষ পনিরের একটা রেসিপি শেয়ার করব। যে কোনো উপোসের দিনে অথবা নিরামিষ দিনগুলোতে রাত্রে রুটি, পরোটা, লুচির সঙ্গে খাওয়ার জন্য দারুণ টেস্টি পনিরের এই সবজিটা আমি কিভাবে বানিয়েছি আসুন সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এর জন্য আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এরকম চৌকো করে কেটে নেব। দেখুন এইরকম সাইজটা হবে, তবে সাইজটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন বন্ধুরা। আমি এরকমই কেটেছি তাই দেখালাম। এবার দিয়ে দেবো ছোটো চামচে হাফ চামচ হলদি পাউডার, সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি হাফ চামচ, তবে এটা অপশনাল বন্ধুরা, আপনারা চাইলে নাও দিতে পারেন এটা। এবার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর ভেজিটেবিল তেল দিয়ে দেবো উপর থেকে কিছুটা, মানে হাফ চামচ মতন দিয়েছি, স্প্রে করে দিয়েছি। দিয়ে এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে এবার একটা প্যান গ্যাসে বসিয়ে দেবো। প্যানটা যেই গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো ভেজিটেবিল অয়েল, সঙ্গে 1 চামচ মতন মাখন দিয়ে দেবো। এবার দুটোই যখন গরম হয়ে যাবে, তেল আর মাখন, তখন এই পনিরগুলোকে এক এক করে এইভাবে ছেড়ে দেবো চামচ দিয়ে। আর জল বেরিয়েছিল নুন দেওয়ার জন্য, এই জন্য আরামসে এক এক করে ছাড়ছি যাতে জলটা তেলের মধ্যে না পড়ে, তাহলে ছিটকে আসবে। এবার দুটো সাইড মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে দুটো সাইড ভালোভাবে ভেজে নেব। দেখুন এইরকম ভাজা হয়ে গেছে দুটো সাইড। এবার একটা প্লেটে তুলে নেব সব পনিরগুলোকে। এবার ওই তেলের মধ্যে নুন প্রথমে দিয়ে দেবো, চিনি একটুখানি, তারপরে হিং দিয়ে এবার একটু ভাজবো। এবার একটা মশলা বানিয়ে নেব। গ্যাস একদম লো করে রেখেছি। দিয়েছি নারকোল, টমাটো, সঙ্গে ছোটো এলাইচি, দারচিনি, আদা আর একটু দিয়েছি লবঙ্গ একটা, আর সঙ্গে তিল দিয়েছি আমি একটু, 1 চামচ মতো সাদা তিল, ওটার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই পেস্টটা আমি ঢেলে দিয়েছি প্যানে। দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে, বারে বারে নাড়বো যাতে লেগে না যায়, যেহেতু তিল দিয়েছি লেগে যেতে পারে। উপর থেকে দিয়েছি রেড চিলি পাউডার আর সঙ্গে হলদি পাউডার একটুখানি, ধনে পাউডার দিয়েছি হাফ চামচ মতন, জিরে পাউডার হাফ চামচ, সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ আর স্বাদ মতো নুন। আর ওই গ্রাইন্ডিং জারটার মধ্যে মশলা একটু লেগেছিলো, সেই জন্য একটু জল দিয়েছি, ওই জলটাই ঢেলে দিলাম এই প্যানে। দিয়ে এবার মশলাটাকে কষাবো। আমি ঢাকনাটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। উপর থেকে আমি দিয়ে দিয়েছি গরম মশলা, এটা মার্কেটের কেনা গরম মশলা 1 চামচ দিয়েছি। দিয়ে আবারও ভালো মতো নাড়বো মিডিয়াম ফ্লেমে। নাড়তে নাড়তে দেখুন এইরকম হয়ে গেছে, শুকিয়ে গেছে জলটা ভেতরে, বেসিক্যালি মশলাটা দেখুন এইরকম শুকিয়ে গেছে। ভালোভাবে কষাবো মিডিয়াম ফ্লেমে, বারে বারে নাড়বো। এবার ভালোভাবে নাড়া হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো 1 কাপ জল। জলটা গরম জল দিয়েছি। দিয়ে এবার আবারও ভালোভাবে মিক্স করে নেব। ফ্লেম কিন্তু আমাদের এখন মিডিয়ামেই আছে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার ঝোলটা ফুটতে শুরু করেছে, দেখুন ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো, দিয়ে মিক্স করে দেবো ভালোভাবে। এটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন। এবার পনিরগুলোকে এভাবে উল্টে পাল্টে দেবো। সঙ্গে আমি আরেকটু নুন দিয়েছি, নুনটা মনে হচ্ছিলো কম হয়েছে, নুনটা দিয়ে আবারও নাড়িয়ে নেব। আর বানানো কতটা সহজ বন্ধুরা, দেখুন নারকোল, তিল, টমাটো, আদা, সব গরম মশলাগুলো, আস্ত গরম মশলাগুলো। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে গ্যাসটা বন্ধ করেছি, করে এবার প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ইয়াম্মি নারকোলি পনির। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব